জনসম্পৃক্ততা থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে হত্যা করেছে বলেই বুদ্ধিজীবী দিবসে নেই আওয়ামী লীগের অংশগ্রহণ। নতুন প্রেক্ষাপটে শহীদদের লক্ষ্যে বাংলাদেশ গড়ার এখনই উপযুক্ত সময় বলে জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আওয়ামী লীগের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, গণতন্ত্রকে হত্যা করেছে বলেই বুদ্ধিজীবী দিবসে অংশগ্রহণ নেই দলটির। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। তারা আরও বলেন, নতুন প্রেক্ষাপটে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার সময় এখনই। এদিকে দিবসটি উপলক্ষে সকাল থেকেই ঢাকার রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকাররা অন্তত বিজয়ের আগে এইটুকু বুঝেছিল যে শেষ ছোবলটা দিতে হবে, তাদের আমাদের বুদ্ধিজীবী ভিত্তিক সম্পদটাকে ধ্বংস করে দিতে হবে। শ্রদ্ধা শেষে রাজনীতিকরা বলেন, গেল ১৬ বছর মুক্তিযুদ্ধ একটা স্বৈরাচারী গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল। সময় এসেছে বুদ্ধিজীবীদের আত্মত্যাগে উজ্জীবিত হয়ে মুক্ত চিন্তার সমাজ বিনির্মাণের। একটা সার্বভৌম, একটা শক্তিশালী এবং সমৃদ্ধশালী রাষ্ট্র বাংলাদেশের মানুষদেরকে উপহার দিতে পারি, সেই স্বপ্ন আমরা দেখি। স্বৈরাচার পতনের পর নতুন প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন অনেকেই। জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।